ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের হিন্দুধর্মী সংখ্যালঘুদের পরুদা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে কৃষ্ণপ্রভু দাসকে গ্রেফতারের পর হিন্দুদের প্রতিবাদে বাংলাদেশ তো বটেই ভারতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের ঘটনার উদ্বেগ প্রকাশের পাশাপাশি ভারত সরকার বিবৃতিতে বাংলাদেশ সরকারকে সে দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষত হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আবেদন করে, পাশাপাশি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মত প্রকাশের অধিকার রক্ষা করার অনুরোধ রাখে। ইতিমধ্যেই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ সরকারি হাইকমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। বুধবার সেই দাবিতে সনাতনী হিন্দু সেনা সার্কিট হাউস থেকে একটি মিছিল করে বাংলাদেশ সরকারি হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ন্যাক্কারজনক দুঃখের কথা জানাচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার। আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে, যারা এই রকম ইসকনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইসকনের কেমন প্রচার, আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে যে স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইসকনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকেই, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইসকন। আর আজকে ইসকনের উপরে কত বড় জ্বর উঠছে। তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না আমরা। সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে, 8 দফা যে দাবিটা, ওটা মানতেই হবে। কেন মানবে না ওরা? কি আছে এটার মধ্যে এমন যে মানবে না? ওরা মানতে হবে, না মানলে হবে না। আপনার যোগী আদিত্যনাথ বলেছিলেন, বাটোগে তো কাটোগে, সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারবো না। সবাই একত্রিত থাকতে হবে।